গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে তোমাদের সাথে আমি আমার যে ডেলি রুটিনের মর্নিংটা একটু শেয়ার করছি। তো তোমরা বলেছিলে যে আমি কি করি না করি, তো তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো যে আমি টুকটাক একটু তোমাদেরকে পড়াশোনা সংক্রান্ত ভিডিও শেয়ার করে থাকি, কখনো কখনো সেলাইয়ের ভিডিও শেয়ার করি। তো সবটাই তোমাদেরকে বলবো, আজকে সবটা ভিডিওর মধ্যে বলতে পারবো না। তো আজকে একটুখানি বলছি। চলো, আমি সকালে উঠেই প্রথমে দেখো একটু ভোর ভোরে উঠি, ভোর 5টার সময় আমি উঠে পড়ি। উঠেই আমি প্রথমে একটু গরম জল খেয়ে নিই। কেটলিতে মধ্যে আমি একটু জল নিয়ে নিই। জল নিয়ে প্রথমে একটু জলটা গরম বসিয়ে দিই। দেখো এই সকালে, এই শীতের সকালে উঠে না ঠান্ডা জলটা ঠিক খেতে পারি না। তো তার জন্য একটু গরম জল খেয়ে নিলে কী হয়, তো জল তো দরকার, গরম করলে কি জলটা আমরা খেতে পারি। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করবো, যারাই আমার মতো পড়াশোনা করছো, বাড়ির হাউস ওয়াইফ, নিজের প্রতি কিন্তু একটু খেয়াল রেখো, নাহলে কিন্তু পড়তে পারবে না। তো সকালে উঠে কিন্তু তোমরাও কিন্তু সকালে একটু গরম জল খেয়ে নেবে, যদি না ঠান্ডা জল খেতে পারো। আর যদি খেতে পারো তো কোনো অসুবিধা নেই, তো সেই জলও খেতে পারো, ঠান্ডা জলও খেতে পারো, কিন্তু জল অবশ্যই খাবে। জল না খেলে কিন্তু আমাদের অক্সিজেন লেভেলটা কাজ করবে না, তো পড়া কিছু মাথায় থাকবে না। জলটা কিন্তু অফুরন্ত খাবে, ঠিক আছে? মানে যতটা দরকার আমাদের শরীরে জলটা কিন্তু তোমরা নেবে। তো তোমাদেরকে সাজেস্ট করলাম জল নিয়ে, কিছু মনে করো না। তো আমি সকালে উঠে একটু গরম জল খেয়েই নিই, যাতে করে আমার ঘুমটাও কেটে যায়। তারপর একটু এক্সারসাইজ করে নিই। তো আজকে এক্সারসাইজের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি না, তো অন্য দিন দেবো, কোনো একদিন দেবো। আজকে অতটা আমার কাছে টাইমও নেই যে ভিডিও শ্যুট করার। এমনি একটু দেরি হয়ে গেছে, 5টায় ওঠার কথা, আমার 5টা 15 বেজে গেছে। তো একটু দেরি হয়ে গেছে, বাড়িতে বাচ্চা আছে, তো তাকে একটু টয়লেট করাতে হয় ভোরে উঠে, তো তার দিকে টাইম দিতে হয়। তো এরপর দেখো জলটা গরম হয়ে গেছে, কারণ আমি এটাকে নিয়ে খেয়ে নেবো। তো তার আগে বলি, তোমাদের সাথে গল্প করছিলাম জলটা গরম হতে হতে। তো দেখো, এবার গ্লাসে একটু না ঠান্ডা জল মিশিয়ে নিই, একবারে বুঝে যায় না কতটা গরম হলো। তার সাথে আমি গরম জলটা একটু মিশিয়ে নিই, মিশিয়ে তারপর ওটা খেয়ে নিই। তো দেন তোমরা কারা কারা এত সকালে ভোরে উঠো এই শীতের সকালে, অবশ্যই জানিও। কিছু করার নেই, দেখো টাইম আর কীভাবে পাবো বলো? মানে ভোরবেলা না উঠলে তো তারপরে বাড়ির কাজ থাকে, বাচ্চা থাকে, এদেরকে দেখভাল। দেখো আজকে আমি প্ল্যান করেছি যে ধরো 14 ঘন্টা পড়বো। তো 14 ঘন্টা টাইমটা আমাকে সকালে উঠেই বের করতে হবে যে কীভাবে 14 ঘন্টা পড়বো। তো চলো জল টল খেয়ে নিয়ে আমি পড়ার কাছে চলে এলাম সোজা। এখানে একটা আমি কালকে একটা বই নিয়ে এসেছি আমার ছেলের জন্য। ছেলে 5-এ পড়ে, আর মেয়ে ছোটো, মেয়ে 1-এ পড়ে। তো সেই বইটা ভাবছি একটু পড়বো, তোমাদের সাথেও শেয়ার করব। বইটা বেশ ভালো করেই করেছে, তো তোমাদের সাথেও শেয়ার করব। আমার দেখবে প্লেলিস্ট করা আছে ইংলিশ বেশ একটু অ্যাডভান্স বলে, ইংলিশ গ্রামার। তো সেই প্লেলিস্টে গেলে তোমরা কিন্তু বইটা সম্পর্কে সব জানতে পারবে, দেখে নিবে। বই যে সবাইকে কিনতে হবে তা নয়, তোমরাও কিন্তু একটু ফলো করতে পারো, একটা বেসিক নলেজ হবে। তারপরেও তোমাদেরকে অ্যাডভান্স লেভেলেও তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি দেখো রুটিন করে নিয়েছি যে এই উইকে আমি কী কী ছাড়বো। পার ডে রুটিন তো আমার হয় না, আমার উইকলি রুটিন হয়, ঠিক আছে? এই উইকে আমি ম্যাথ ছাড়বো, ইংরাজি ছাড়বো, সেরকম আমি মানে করে নিয়েছি। রিভাইজ কী কী দেবো। তো চলো, অনেকক্ষণ তোমাদের সাথে গল্প হলো, তো এবার আমি একটু পড়াতে মন দেবো। তো আবার কোনো দিন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এরকম আবার গল্প করব, একটু বলবো আমি কী করি না করি, আর তোমাদেরকে সাজেশান করব তোমরা কী করবে না করবে। তো আমার দেখো আমি যা পড়ি তার কিছু কিছু সময় আমি ভিডিও করার সময় পাই, সবসময় পাই না। তো সেটা আমার প্লেলিস্টে তোমরা গেলেই দেখতে পাবে আমি কী কী ফলো করি, কী কী বিষয় তোমাদের সাথে সেটা শেয়ার করি। অনেকটাই দেখবে শেয়ার করি, প্লেলিস্ট করা আছে। তো সবটা করতে পারি না, আস্তে আস্তে যদি করতে পারি তোমাদেরকে দিয়ে দেবো, চিন্তা নেই। কিন্তু সবটা পারি না, এমন নয় যে তোমরাও ফলো করো সেইটাই আমি যেটা করছি, তোমরা তোমাদের মতো করো। দেখো এখন 5:30 বাজে, ঘড়িটা উল্টো লাগছে। তো 5:30 বাজে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে 5টা 15 থেকে 5:30 হয়ে গেল। আর আমি তোমাদেরকে টাইম দিতে পারবো না, আমার 3 ঘন্টা আমাকে পড়তেই হবে। 3 ঘন্টার মতো সকালটা আমি বের করবো, তো তারপর উঠবো, কারণ বাচ্চারা 8:30 অবধি ঘুমাবে। তো সেই 8:30 অবধি আমি টাইমটা কাজে লাগিয়ে দেবো। আমার কিন্তু প্রসেস অন্য পড়াশোনার। তো অনেকে বলে যে সকালে উঠেই বাড়ির কাজগুলো করে নেয়, কিন্তু আমি কিন্তু এই টাইমটা বাচ্চারা ঘুমায় বলে আমি এই টাইমটা বাড়ির কাজ করি না, এই টাইমটা টোটালটাই পড়াশোনাতে কাজে লাগাই।
তো তোমাদের যদি বাড়িতে বাচ্চা থাকে তো তাহলে কিন্তু সকাল টাইমটা বাড়ির কাজে ওয়েস্ট করবে না, সকাল টাইমটা পড়েই নেবে, ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে বা কেউ যদি মর্নিং ওয়ার্কে যাও করে পড়তে বসে যাবে। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমার রুটিন।